ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে কাগজ কেটে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা প্রমাণ করা যায়। তো এটার জন্য আমাদের প্রথমেই আমরা এমন একটি কাগজ নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে, এই পুরো দৈর্ঘ্যটা হলো a এবং এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্যটা হবে b। তো দেখো বন্ধুরা, এখান থেকে একটা কাগজের দৈর্ঘ্য যদি a হয়, এখান থেকে পুরোটার দৈর্ঘ্য যদি a হয় এবং এখান থেকে এটার দৈর্ঘ্য যদি আমাদের b হয়, তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে a মাইনাস b। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, একটা কাগজের দৈর্ঘ্য হলো 8 মিটার, একটা কাগজের দৈর্ঘ্য যদি হয় ওখানে যদি আমি লিখি 8 মিটার এবং এখান থেকে এইটুকু যদি হয় আমাদের 3 মিটার, তাহলে এটা অবশ্যই হবে 5 মিটার। অর্থাৎ এটা থেকে আমাদের এটা বাদ দিতে হবে। তো এখানে যেহেতু অজানা রাশি এ আমরা ধরে নিয়েছি, সেহেতু আমাদের এটা হবে a মাইনাস বি। তো এখানেও একই কথাই, পুরোটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি a মাইনাস বি। তো এটা হবে আমাদের a মাইনাস বি। সিমিলারলি এটাও আমাদের হবে a মাইনাস বি। এখান থেকে আমরা পাবো এটা হলো b, এটা পাবো আমরা a মাইনাস বি, এটা পাবো আমরা b। তো এখন আমাদের এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল, চারটা ক্ষেত্রফল তৈরি হয়ে গেল। তো আমাদের এখন আমাদের প্রমাণের দিকে আমরা যদি যাই, তাহলে আমরা যেটা পাবো, আমরা যে চারটা অংশ আলাদা আলাদা করে রং করে নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের এই অংশটার ক্ষেত্রফল হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা যেহেতু আয়তক্ষেত্র, এটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের b, প্রস্থ হলো আমাদের a মাইনাস বি, তো b ইন্টু a মাইনাস বি হবে। তো সিমিলারলি এটা একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য হবে b ইন্টু a মাইনাস বি, এটা হলো একটা বর্গ, তো এটা হবে b স্কোয়ার। তো এখন দেখো বন্ধুরা, আমরা যদি এখানে a মাইনাস বি হোল স্কোয়ারটা বের করতে চাই, এই পুরাটার ক্ষেত্রফল হলো a স্কোয়ার, যেহেতু এটা দৈর্ঘ্য a, তাহলে পুরোটার দৈর্ঘ্য a স্কোয়ার। এই a স্কোয়ার থেকে যদি আমরা এইটা এইটা এটা বাদ দেই, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব। অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল হলো a স্কোয়ার, এখান থেকে আমরা এইটা এইটা এবং এইটা বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা সেটাই করলাম, এটা হচ্ছে আমাদের পুরোটা a স্কোয়ার মাইনাস এটা বাদ দিয়ে দিলাম প্রথমে, তারপরে এইটা বাদ দিয়ে দিলাম, তারপরে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকলো কি? আমাদের পড়ে থাকলো এটা। তো এটা সমান আমরা এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারলাম। তো এখন যদি এটা এখানে আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা এখানে দেখিয়েছি, এই যে a স্কোয়ার, এটা গুণ করলে হবে ab, এটার সাথে যদি b এর সাথে b গুণ করি হবে b স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস, আবার মাইনাস ab, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা একটা বি স্কোয়ার কাটতে পারি, এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার যদি কেটে দেই, তাহলে আমাদের থাকবে একটা বি স্কোয়ার, এই বি স্কোয়ার আর মাইনাস এবি, তো এখানে হবে মাইনাস 2ab, আর এখানে আমাদের এ স্কোয়ার। তো এখানে আমরা সর্বশেষ লাইনটা এটাই লিখেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ। তো ধন্যবাদ সবাইকে।